বন্ধুরা, তোমাদের সঙ্গে আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম আমার 1 মে জন্মদিন উপলক্ষে দুষ্টু রাত 12টার সময় হঠাৎ করে অজান্তে একটা কেক এনে কেটে দিয়েছিল। কিন্তু আমি আর সেই দিনকে কাউকে কিচ্ছু খাওয়াতেও পারিনি, কিছু করতেও পারিনি ঝড় বৃষ্টির জন্য। তো বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম, আমরা কয়েকজন খেয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমাদের বান্ধবীদের কিছু খাওয়াবো, কিন্তু খাওয়া হয়নি। তাই জন্য পরের দিন আমি কাউকে না ডেকে, কাউকে ডাকিনি আর কিচ্ছু করিনি। তো আমি বাড়িতেই কিছু চাউমিন আর মা একটু পায়েস বানিয়েছিল, সেটা আমি আমাদের যেই গ্রুপটা আছে সেই গ্রুপটা আমাদের খুব বড় করেই আমরা প্রত্যেকের জন্মদিনে কাউকে কিছু গিফট দেওয়া বা এরকম খাওয়ানো করি, কিন্তু কাউকে এবারে ডাকিনি। সবাইকে কলে রেখেছিলাম, গল্প করছিলাম, কিন্তু বলিনি যে তাদের বাড়িতেই আমি গিফট দিয়ে আসতে যাচ্ছি। তাই সেই মুহূর্তে আমার এক বান্ধবী চলে এসছে। দেখো, না বলা সত্ত্বেও এনাকে এই জন্য ইনভাইট করতে নেই। আমার জন্য আবার ভাই, আমি তো তোর স্কুল ফ্রেন্ড ছিলাম, তুই আমার তো গৌরী নাম লিখবি, তুই আমার নাম দিয়ে রাখছিস কেন? আমি ফেসবুক নেমে দিয়ে রাখলো, ঠিক আছে নে। বাবা গিফট হিসেবে আমাকে কেক নিয়ে আসে, এই জন্য আমি নিমন্ত্রণ করি না। নিমন্ত্রণ তো করিনি, এমনি বলেছিলাম আসতেও, বুঝে গেছে। কালকে আমার বার্থডেতে কিছু করা হয়নি, বাসি কেক খাওয়াচ্ছে সেটা বড় কথা না। কালকে কিনে রেখেছে, ঝড় বৃষ্টির জন্য নিয়ে আসতে পারেনি, ওই জন্য ওর ছেলে এসে গেছে আমার জন্য গিফট নিয়ে কেক হিসাবে। এখানে এখন দুষ্টুও নেই, কিন্তু ও দৌড়াবে, তাই জন্য একটু ওকে কিছু করলাম না, একটু চাউমিন খাইয়ে ভাগিয়ে দিচ্ছি। হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, ওকেও নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু ও সকালবেলায় 1 তারিখে আমার কাছে আইব্রো করে গেছিলো, কিন্তু বেচারাকে আমি কিচ্ছু খাওয়াতে পারিনি। কেননা রাত 12টার সময় আমি কেক কেটেছিলাম, সেই ফটোটা আমি ছেড়েছি, কিন্তু আমি ওকে যে কেকের টুকরো খাওয়াবো সেটা করতে পারিনি। কেন দুষ্টু আগে কেকটা খেয়ে নিয়েছিল, তাই জন্য আমার একটু খারাপ লাগছিলো বলে ওকে বলেছিলাম শুধু মধু যে বিকালবেলা আসিস, আমি কিছু করবো না। তো ও তা সত্ত্বেও আমার জন্য কেক নিয়ে এসেছিলো, অজান্তে আরেকজনও এসে গেল। আমার গ্রুপে যারা, তাদেরকে আমি শুধু চাউমিন আর পায়েসটা দিয়ে আসার পর ও যেহেতু চলে এসেছিলো, ওকে দিয়ে কেক কাটিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গেই দেখো আরেকজন উপস্থিত হয়ে গেছিলো, ওকেও কিন্তু ডাকিনি। ও সেদিনকে এসেছিলো আমার কাছে কাজ করাতে, প্রত্যেক বছরের মতন আগের বছরেও ও আমার কাছে কাজ করাতে এসে ঠিক এরমভাবেই আমি চাউমিন দিয়েছিলাম। আমি 2 বছর ধরে এরম বন্ধুদের খাওয়াই। তো ও না জানাতেই আমার জন্য দেখো আবার একটা গিফট নিয়ে এসছে। তারপরে আমি খুবই আনন্দ পেয়েছি, আর আমি চাইছিলাম যে ও কেন গিফট এনেছিল, তার জন্য ওকে বকাবকি করছিলাম। কিন্তু যেইটুকু হোক, আমি যেমনভাবে হোক আমি এতটা এনজয় করবো আমি ভাবতে পারিনি। আমার খুবই মোটামুটি মানে আশা ছিল অনেক বড় করে কিছু করব, সেটা হয়নি বলে একটু দুঃখ প্রকাশ করছিলাম। ঝড় বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমার 2 মেতেও যে এত সুন্দরভাবে আমার আবার দিনটা সেলিব্রেট হবে এইটা আমি আশা করিনি। সেটা শৈলী আমার বান্ধবী এসে খুব আনন্দ করে দিল, আর আমার দিনটা খুব ভালো লাগলো। তোমার Happy birthday to you, happy birthday to you, happy birthday Binudi. Binudi Gauri Sunu. Happy birthday to you. Mami ni. Okay. Hey, kami ini kasih. Mereka kamera tu tahu. Kamera dia tu kamera. Okay, halau je. Foto tu cakap video tu. Kau ni yang kau tengok video tu. Macam. Tu ni pergi dah. Kau tu kita tu. Na. Salah tu. Itu tu dia like kau tu cukup. Ini pun dah. Pasal tu jalan. Kau pakai je. Switch pun dah. Switch. আমার তো 2 দিন এনজয় করে খুবই ভালো লাগলো। সেকেন্ড দিন বান্ধবীদের সঙ্গে, আর প্রথম দিন দুষ্টু মা বাবার সঙ্গে। দুটো দিনেই ছোট্টখাট্টোর মধ্যে অনেকটাই ভালো লাগলো। আমার গ্রুপদের সঙ্গে যেটা আমার ফটো সেশন সেটা হয়নি, সেটার জন্য একটু মন খারাপ হয়েছে, কিন্তু তাদেরকে একটু হলেও কিছু খাওয়াতে পেরেছি, তার জন্য খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, ভালো থেকো, বাই।